গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে এখন বাজে 8:30। তো এখন থেকে আমরা ব্লগটা শুরু করলাম। আর এই দেখো কালকে রাতে রেডি করেছি। তোমরা হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানিও। আর সারাটা দেখেছিলাম তার জন্য কালারটাই উঠে এসেছি। আমরা এখন শুরু করে দিয়েছি। আজকে মর্নিং রান্না করলাম, সকাল থেকে ভোর লাগছে সবজি কাটলাম, খেতে দিতে মানুষ ভাজা, মুগের ডাল, আর সজনে ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে বই দিয়ে সবজি বানিয়েছি। এদিকে ডাল হচ্ছে, ভাত এখনো হয়নি, ভাতটা একটু ফলো করবো। আর এই হচ্ছে স্নান, মশাইকে স্নান করিয়ে দিচ্ছে। এই যে দুজনে ওরা স্নান করছে, আর আমি এদিকে জল যন্ত্র করে দিয়েছি। আর সরস্বতী পুজো আজকে যাবে তুমি, তাই এই লেহেঙ্গাটাও পরে যাবে। তো এটা ওর কাকু দিয়েছিল, অনেকদিন আগেই কাকু দিয়েছিল। তো এই যে, তো কেমন লেহেঙ্গাটা একটু কমেন্টে জানিও, আর সাজিয়ে তো অবশ্যই তোমাকে দেখাবো। আর এইগুলোই তো, চলো। তো এখানে মেয়ের স্নান টান হয়ে গেছে, স্নান করিয়ে তারপরে মাথাটা আগে ভালো করে মুছে দিয়েছি। আর যেহেতু কালকে মাথাটাকে ওই শ্যাম্পু করেছিলাম, তার জন্য আজকে হালকা একটু সামান্য জল দিয়েছি, আর আজকে শ্যাম্পু করা হয়নি। আর আজকে যেহেতু সকাল সকাল স্নান করবে, তার জন্য কালকেই আমি শ্যাম্পু করে রেখে দিয়েছিলাম। তো চলো মেয়েকে সাজিয়ে দিই। আর এখানে যে মেয়ের মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়ে দিলাম, তারপরে যে জামাটা পরিয়ে দিচ্ছি। আর যেহেতু মানে অনেকটাই ঠান্ডা লাগছে আজকে, তার জন্য ওই যে ও ভেতরে ওকে এই জ্যাকেট মানে গেঞ্জিটা পরিয়ে দিয়েছি, আর ওর উপরেই এই টপটা পরিয়ে দিয়েছি। তো তারপরে যা সমস্ত সাজার জিনিস, ওই টিপ বলো, তারপরে চুড়ি, মালা, এগুলো সব পরিয়ে দিচ্ছি। আর মালাটা না এরকম ওপরেই আমি পরিয়ে দিচ্ছি, মানে সোয়েটারের ওপরে, কারণ তো মানে গলা ভর্তি সোয়েটার তো, আর এখানে হচ্ছে না, তার জন্য সোয়েটারের উপরেই পরিয়ে দিলাম। আর দেখলাম মানে ভালোই লাগছে। আর এদিকে এই যে মেয়ের নিচেরটা পরাতেই যেন কত সময় লেগে গেল। কারণ একবার বলছে মা লুজ হয়ে যাচ্ছে, একবার বলছে টাইট হয়ে যাচ্ছে, একবার বলে খুলো, একবার বলছে টাইট করো, এরকম। তো যাই হোক, ভালো করে বেঁধে দিয়েছি, আর বলে দিয়েছি যে কোনো প্রবলেম হলে আর মিসদেরকে বলবে, ওরা করে দেবে, টাইট লাগলে খুলে দেবে, আর যদি খুলে যায় তো বলবে, তো বেঁধে দেবে। ও বলছে ঠিক আছে, বলবো। আর এই দেখো আমার মেয়ের ফাইনাল লুক, আর এরকম সাজিয়ে দিয়েছি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই লেহেঙ্গাটা ওর কাকু দিয়েছিল জানো, তো 5 বছরে যখন জন্মদিন ধরা হয় তখন দিয়েছিল, ওর কাকু দিয়েছিল এই লেহেঙ্গাটা, তো সেটাই আজকে পরে যাচ্ছে। আর এই যে দেখো সব বান্ধবী মিলে এখানে বসেছে, এখানে এখন প্রসাদ খাওয়া হবে। প্রসাদ মানে ওদিকে আজকেই প্রীতিভোজ করিয়ে দিচ্ছে। আর এই যে 4 বান্ধবী একসঙ্গে বসে আছে। তো এখানে আমার মেয়ের স্কুলে এসে আমরা বসে আছি, আর পেছনে দেখতে পাচ্ছ আমার দিদির মেয়ে আর একটা দিদির ছেলে, না খুব দুষ্টু জানো, মানে এখানে এসেও শান্তি নেই। তো যাই হোক, মেয়েরা সেখানে প্রসাদ খাচ্ছে বলে আমরা এখানে বাইরে বসে আছি। আর মিসরাও বলেছিল ওই বাচ্চা দুটোকে মানে খাওয়ার জন্য, তো এরা খাবে না, তার জন্য বাইরে বসে আছে। তো যাই হোক, এইখানে আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু অনেক গান বাজছিল জানো, অনেক গান বাজছিল, চেঁচামেচি হচ্ছিলো, তার জন্য যদি কপিরাইট দিয়ে দেয়, তার জন্য আবার ভয়েস দিচ্ছি। আর এখানে হাই করছে আর বলছে, তো আমার মাকে তোমরা পাঠিয়ে দাও তো, আর আমি বাড়ি যাব, এরকম বলছে। তো ও ভাবছে আমি ভিডিও কলে কথা বলছি, তার জন্য ও বারবার বলছে আমার মাকে পাঠিয়ে দাও, আর আমি বাড়ি যাব, এরকম বলছিল। তো যাই হোক, এখানে তো 3জন মিলে একটু ভিডিও বানাচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম। আর মেয়ে তো ভেতরে খাচ্ছিল, আর ওকে দেখা করে এসেছি। তো ও বলেছিল তুমি এখানে কাছে বসো, আর বাচ্চাকে নিয়ে তো সেখানে বসা যাবে না, এরা যেহেতু খাবে না, তার জন্য আমরা বাইরেই বসে আছি। তো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার যাব বাড়ি। ওকে আবার ড্রয়িংয়ে স্কুলেও ডেকেছে, দেখা যাক, মেয়ে উঠুক, মেয়ে খেয়ে আসুক। আর যদি বলে যে হ্যাঁ, জিজ্ঞাসা করবো, যদি যায় তো ওদিকে সবাইকে নিয়ে যাব, আর নাই তো বাড়ি নিয়ে। আবার দেরিও হয়ে গেছে এখন, কিন্তু 11:30টার মানে 11:30 পেরিয়ে গেছে আর কি। তো আমার তো রান্না বান্না হয়ে গেছে, রান্না বান্না করে দিয়ে তো এসছি, আর কোনো ঝামেলা নেই। তো দেখা যাক কী হয়।
তো এই দেখো মেয়েদের খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ের, তারপর সবাই মিলে একটু ওই ফটো তুলছিল। তার জন্য ওই যে সবাই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আছে। তো সব গার্ডিয়ানরা সেজে গুজে এসছে, আমি খালি ওই চুড়িদার পরে এসেছি। তো ভাবলাম শাড়ি পরলেই ভালো হতো। তো ঝামেলা মানে ঝামেলা নিচ্ছে, মানে ঝামেলা হচ্ছিলো শাড়ি পরার জন্য। যেহেতু দিদিরা এসছে সেখানে রান্না বান্না করছিলাম, তো স্নান করলাম, তো তাড়াহুড়া করেই আমি ওই চুড়িদারটা গলিয়েই আমি দৌড়ে দৌড়ে আবার এসেছি। আর না এলে আবার কান্নাকাটি করবে। তো আগের বছর ওরকম আসতে দেরি হয়ে গেছিলো, আর কান্নাকাটি শুরু করে দিয়েছিলো এরকম। তো তার জন্যই তাড়াতাড়ি আসা। আর এখানে মেয়েকে নিয়ে এসে কিন্তু আমরা চলে এসেছি মেলা। তো এখানে মেলা দেখতে এসেছি, আর প্রচণ্ড লোক, এত লোক। তো এখানে শুধু তো একটাই তোমাদেরকে গাড়ির গ্যারেজ দেখালাম, তো আরও অনেক আছে। আর এখানে শুধু আলু 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 সেদ্ধ, আলু সেদ্ধ বিক্রি হচ্ছে, কাঁচাও বিক্রি হচ্ছে জানো। তো প্রচণ্ড বিক্রি হচ্ছে, কি আর বলবো। আর আমরাও নিলাম 500, আর বসে বসে ওখানে মেলাতে খেয়েওছি। কারণ ওখানে মুরগি লড়াই হচ্ছিলো, সেটা আমার বরমশাই আর জামাইবাবু ওরা দেখতে গেছিলো। আর আমরা যাইনি, আমরা মেলাতে একটু ঘোরাঘুরি করে একটা জায়গা পেয়ে সেখানে বসে বসে আলু সেদ্ধ খাচ্ছিলাম, কারণ বাচ্চাকে নিয়ে তো ঘোরাও যাচ্ছিল না। তো এই মেলাটা নাকি মানে বিখ্যাত একটা মেলা, কি আর বলবো, প্রচণ্ড লোক হয়। এটা কুসুমডাঙ্গার মেলা, যারা যারা জানো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে নানা রকম মেলাও বসেছে, আমরা কিন্তু বিশেষ কিছু মেলায় কেনাকাটা করিনি। আর তারপর কিন্তু বেলা থাকতেই আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ সন্ধে হয়ে গেলে ওই মেলা থেকে নাকি আর বের হওয়া যাবে না, এরকম অবস্থা। তো যাই হোক, এসে আমরা কিন্তু অ্যাফ্রেশ খাচ্ছি। তো চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।